টানা ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে ২ বছরের শিশু সাজিদকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিশুটিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টা ৫০ শিশুটিকে উদ্ধার করা হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান শিশুটির জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান ১০ ডিসেম্বর বুধবার কোয়েলহাট গ্রামে মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩টি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়, তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এক্সকেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছুই দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা জানান বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে পড়ে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়। সেই গর্তেই দুর্ঘটনাবশত পড়ে যায় শিশু সাজিদ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।